ওয়েল সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ই ফুটবলে কয়েন কিনবেন। সো আমরা অনেকে আছি ই ফুটবল গেমসটা খেলি, বাট কিভাবে কয়েন কিনতে হয় সেই প্রসেসটা জানা নাই আমাদের, বা আমরা যারা এতদিন কিনে আসছি আমরা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বা কারো কাছ থেকে ই ফুটবল কয়েন কিনি। সো এই ক্ষেত্রে টাকা মারি যাওয়া বা স্ক্যাম হওয়ার সম্ভাবনা থেকে যায়, অনেক সময় অনেক আইডিও হারিয়ে ফেলেন। সো আজকে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো সেটা 100% সেফ এবং অথেন্টিক একটা প্রসেস। সেটা হচ্ছে যে আমরা একটা ডুয়াল কারেন্সি কার্ড তৈরি করব, ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ড। সো এইখানে আমি ভার্চুয়াল কার্ডের মাধ্যমে 50টা ই ফুটবল কয়েন কিনে আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে আমি রিডট পের একটি ভার্চুয়াল কার্ড ব্যবহার করব। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি একটা কার্ড অ্যাড করা রয়েছে। আমি যদি এখানে ক্লিক করে, তো এখন আমি এখানে আমার রিডট পের ভার্চুয়াল কার্ডটা অ্যাড করে নিয়েছি। এখন ওয়ান ট্যাপ টু বাই অপশনের মধ্যে যদি ক্লিক করি, তাহলে আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখবেন আমি কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এখানে ই ফুটবল কয়েনটা কিনে নিতে পারবো। সো দেখতে পাচ্ছেন আমার, আশা করি ই ফুটবল কয়েনটা কিনা হয়ে গেছে। ইয়াস। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে 50টা ই ফুটবল কয়েন কিনে ফেলছি। সো এখন আমি রিডট পে অ্যাপে চলে আসছি। এই স্ক্রিনে আপনারা ট্রানজ্যাকশনের মধ্যে দেখতে পাচ্ছেন ই ফুটবল থেকে আমার 80 টাকা কেটে নিয়েছে। সো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমার 80 টাকা কেটে নিয়েছে। সো এখন আপনারা কিভাবে এই ভার্চুয়াল কার্ডটা তৈরি করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। দেখেন ভাই, আপনার যদি একটা ভার্চুয়াল কার্ড থাকে, এই কার্ড দিয়ে আপনি ইন্টারন্যাশনাল সব জায়গাতে পেমেন্ট করতে পারবেন। খুবই ইউজার ফ্রেন্ডলি একটা কার্ড। আবার এখানে ডলার ডিপোজিটের ক্ষেত্রে আপনার কোনো ঝামেলা নাই। আপনি বিকাশ নগদের মাধ্যমে ফি টু ফি থেকে ডলার কিনতে পারবেন। জাস্ট এখানে আপনারা দেখতে পারবেন এখানে বিকাশ নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে খুব ইজিলি যে কোনো অ্যামাউন্টের ডলার কিনা যায়। আবার আপনি চাইলে এখানে ডলার সেলও করতে পারবেন। যদি আপনার ওয়ালেটের ডলার থাকে সেটা আপনি খুব ইজিলি এখানে সেল করে দিতে পারবেন। সো এই কার্ডটা আমার কাছে খুবই বেস্ট একটা কার্ড মনে হয়েছে। সো আপনারা চাইলে এই কার্ডটা খুব সহজে শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে তৈরি করে নিতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এই কার্ডটা কীভাবে তৈরি করবেন। তো এই কার্ডটি তৈরি করার জন্য শুরুতে আপনারা এই ভিডিওর টাইটেলের মধ্যে ক্লিক করবেন। টাইটেলে ক্লিক করার পর আপনি একটা লিঙ্ক দেখতে পারবেন, অ্যাকাউন্ট খোলার লিঙ্ক। জাস্ট লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে এরপরে আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এখান থেকে অ্যাকাউন্ট করতে হবে। জাস্ট একটু ওয়েট করবেন, লিঙ্কটা লোডিং হচ্ছে। তো এরপরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনারা অ্যাকাউন্ট খুললে $5 বোনাস পাবেন। তো $5 বোনাস পাওয়ার জন্য আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ গুগল অপশনে ক্লিক করার পর তারপর আপনার একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন। জিমেল অ্যাকাউন্ট দেওয়ার পর এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি প্লে স্টোরটা সিলেক্ট করবেন। গুগল প্লে স্টোর সিলেক্ট করলে আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে। এখান থেকে আপনার রিডট পে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এখানে ওপেনে ক্লিক করবেন। সো রিডট পে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর নোটিফিকেশন পারমিশন দিয়ে দিবেন। তারপরে আপনার সামনে রিডট পে অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। এখান থেকে ওয়াইল ইউজিং অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আমরা যেহেতু অ্যাকাউন্ট তৈরি করছি, এখান থেকে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনি জাস্ট কন্টিনিউ উইথ গুগল অপশনের মধ্যে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ গুগল অপশনের মধ্যে ক্লিক করে আপনি যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছিলেন ওই জিমেলটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। জিমেলটা সিলেক্ট করে দিলে আপনাকে অটোমেটিকলি রিডট পে অ্যাপে নিয়ে আসবে। রিডট পে অ্যাপে আসার পর আপনি দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট খোলার পর আপনি $5 বোনাস পাবেন। সো এখন আপনাকে কার্ডটি নিতে হবে। কার্ড নেওয়ার জন্য আপনি জাস্ট কার্ড অপশনে ক্লিক করবেন। এখন আপনি যদি এখানে অনেকগুলো ভেরিয়েশন আছে, দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু কার্ড রয়েছে। তো এগুলো ফুটবল কাপ উপলক্ষে এই ডিজাইনগুলো নিয়ে আসে। আপনি যদি বেসিক এই কার্ডটা নিতে চান তাহলে আমি এখান থেকে এই কার্ডটা সিলেক্ট করব। দেন এখান থেকে অ্যাপ্লাই কার্ডে ক্লিক করব, ভেরিফাই নাও বাটনে ক্লিক করব। সো এখন আপনাকে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে ভেরিফাই করার জন্য। তো আমি জাস্ট এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে 0 বাদ দিয়ে লিখবেন। সো ফোন নাম্বার দিয়ে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপরে আপনার ওই নাম্বারে একটা কোড আসবে। আপনি এটা হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপে কোডটা নিতে পারবেন অথবা SMS এর মাধ্যমে কোডটা নিতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নেই, আমি SMS সিলেক্ট করছি। এরপর আমার SMS এ একটা কোড চলে আসবে, ভেরিফিকেশন কোড। আমরা মেসেজ চলে আসছে, জাস্ট ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিব। তাহলে আমাদের ফোন নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। জাস্ট এখান থেকে বাংলাদেশ সিলেক্ট থাকবে। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করব। তো এখানে পার্সোনাল ডিটেলস দিতে হবে। আপনি ডকুমেন্ট টাইপ এখান থেকে আপনার আইডি কার্ড থাকলে আইডি কার্ড সিলেক্ট করবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট সিলেক্ট করবেন। এরপর আইডি নাম্বারটা দিয়ে দিবেন এখানে। তো আইডি নাম্বারটা দেওয়ার পর এখন আপনাকে এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন, ফার্স্ট নেম দিবেন, তারপরে লাস্ট নেম দিবেন, তারপরে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এখান থেকে।
তো এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করার পর নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে স্টেট ভেরিফিকেশন অপশনের মধ্যে ক্লিক করবেন। সো এখানে স্টেট ভেরিফিকেশন অপশনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে টিক মার্ক দেওয়ার দরকার নেই, এখানে টিক মার্ক দিলে অনেক ঝামেলা হয়। দেন এখান থেকে আপনি জাস্ট কন্টিনিউ ক্লিক করে এগ্রি অ্যান্ড ইয়েতে ক্লিক করবেন। সো এরপর আপনি এখান থেকে আইডি কার্ড অপশনটা সিলেক্ট করবেন। এখানে 3টা অপশন দেখতে পারবেন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড সিলেক্ট করবেন। দেন হোয়াইল ইউজিং দিস এখানে ক্লিক করবেন। সো আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইডে একটা ছবি তুলে নেবেন, দেন আইডি কার্ডের ব্যাক সাইডে একটা ছবি তুলবেন। তো এরপর হচ্ছে আপনি আইডি কার্ডের ব্যাক সাইডে একটা ছবি তুলবেন, দেন ডকুমেন্টস রিডেবল অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপরে আপনি একটু ওয়েট করবেন, এটা লোডিং হচ্ছে, আমার নেটওয়ার্কে একটু সমস্যা। দেন এটা আমি যেহেতু আইডি কার্ডটা ঠিকভাবে সাবমিট করে নেই, এটা এরকম হয়ে গেছে। সো আইডি কার্ডটা যখন সাবমিট করবেন এরপর হচ্ছে আমি দেখাচ্ছি কীরকম আসবে। সো আমি এখন হচ্ছে আমার ওল্ড অ্যাকাউন্টে চলে আসছি। যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে আইডি কার্ড সাবমিট করার পর, এরপরে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে, এরকম দেখাবে অ্যাপ্রুভ। সো আমরা এখন যদি আপনি কার্ড কিনতে চান তাহলে আপনি কার্ড অপশানে আসবেন, আমি এখান থেকে দেখাচ্ছি। জাস্ট এখানে অ্যাপ্লাই বাটনের মধ্যে ক্লিক করবেন। সো অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, এখানে প্রোমো কোড ইউজ করবেন একটা। প্রোমো কোডটি হচ্ছে আপনি যদি এখানে 2026 এই প্রোমো কোডটা ইউজ করেন তাহলে আপনি $2 ডিসকাউন্ট পাবেন। সো এখন দেখেন আমাদের কার্ডটির প্রাইস $8 হয়ে গেছে। তো এখন আপনি এই $8 কোথায় পাবেন? আপনাকে $8 ডিপোজিট করতে হবে। তো ডিপোজিটটা কীভাবে করবেন? হোম অপশনে চলে আসবেন। হোম অপশনে আসার পর এখানে 3 ডটে ক্লিক করবেন। জাস্ট এখানে 3 ডটের মধ্যে ক্লিক করবেন। এইখানে 3 ডটে ক্লিক করে P2P অপশনে ক্লিক করবেন। এখানে উপরে দেখতে পারবেন মার্কেট প্লেস নামে একটা অপশন রয়েছে। সো আপনি এখানে মার্কেট প্লেসে ক্লিক করবেন। মার্কেট প্লেসে ক্লিক করার পর আমাদেরকে $8 নিতে হবে। সো আমরা দেখব যে সবচাইতে এখানে দেখেন 1000 টাকা। সো আমরা এইখানে 1000 যে আছে সর্বনিম্ন এটা দেখব। উনি হচ্ছে বিকাশ নগদ মাধ্যমে রকেটের মাধ্যমে ডলার সেল করে। সো এখানে কোয়ান্টিটি অপশানে এখানে অ্যামাউন্ট আছে, কোয়ান্টিটি আছে। আপনি এখানে কোয়ান্টিটি সিলেক্ট করবেন, 8 সিলেক্ট করবেন। 8 সিলেক্ট করলে এখানে দেখবেন আমাদেরকে টোটাল কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখাবে। সো আপনি এখানে 8 সিলেক্ট করে বাই উইথ 0 ফিতে ক্লিক করবেন। তো বাই উইথ 0 ফিতে ক্লিক করে আপনি এখানে বিকাশে পেমেন্ট করে ট্রান্সফার নোটিফাইতে ক্লিক করবেন। ইউটিউব পে থেকে কীভাবে ডলার কিনতে হয় সেই বিষয়ে আমার ভিডিও আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। অথবা আপনি চাইলে আমার নাম্বারে যোগাযোগ করবেন, আমিও ডলার সেল করি। সো আপনি চাইলে আমার থেকে ডলার নিতে পারবেন। সো ডলার কেনার পর এখন আপনি আবার কার্ড অপশানে আসবেন। কার্ড অপশানে আসার পর আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে কার্ডটি নেবেন। কার্ড অপশানে আসার পর এখানে প্রোমো কোড ইউজ করবেন অফ 2026 প্রোমো কোড ইউজ করবেন। আর এখানে বিলিং অ্যাড্রেস আমার দেওয়া আছে, আপনারা হচ্ছে এখানে বিলিং অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আপনাকে বিলিং অ্যাড্রেস দিতে হবে এখানে। দেন এখানে পে বাটনে ক্লিক করবেন। পে বাটনে ক্লিক করার পর আপনার কার্ডটা পেন্ডিং হবে, পেন্ডিং থাকবে 1 মিনিটের মতো। দেন কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি এই কার্ড দিয়ে যে কোনো জায়গায়